আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এলাম ডিম আর আলুর ভুনা তরকারি। আশা করি এই ভিডিওটাও নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোনদের উপকারে আসবে। আমার সবগুলো রান্না এদের উদ্দেশ্যেই করা। মেনলি ইউনিক রান্না তো সবাই দেয়, বাট এসব রেগুলার রান্না খুব বেশি প্রয়োজনীয় নতুন গৃহিণীদের জন্য। প্রথমেই আমি কড়াইতে 2টা ডিম দিয়ে দিলাম সেদ্ধ করে। আমি সেদ্ধটা আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি, আমি তখন রান্নাটা ভিডিও করব ভাবিনি। তো সেদ্ধ করার পরে হঠাৎ মনে হলো যেন এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ডিম 2টাকে একটু হালকা ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি ডিমটাকে উঠিয়ে নেব। নিয়ে এই তেলের মধ্যেই পেঁয়াজ দেব। ডিমটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলের কড়াইয়ে করতে। আমি যেহেতু রেগুলার রান্নার কড়াই করেছি, সেক্ষেত্রে একটু লেগে গিয়েছে। তো ট্রাই করবেন অবশ্যই, মানে যেই তেলের কড়াই আমরা যেটার মধ্যে ডালে ফোড়ন দিই অথবা ডিম ভাজি, ওইসব কড়াইতে করার জন্য। তো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এবার এখানে লবণ, হাফ চা চামচের মতো হলুদ, হাফ চা চামচের মতো লবণ আর হাফ চা চামচেরও কম জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ ফালি করে। ডিম আলু যেহেতু একটু কাঁচামরিচের ফ্লেভার ছাড়া আসলে রান্নাটা পারফেক্ট টেস্ট আসবে না। তো দিয়ে এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটাকে কষিয়ে একদম আলুটা যখন সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি ডিমগুলো দেবো। তো আমি আলুটাকে একটু পরপর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা এখনই মোটামুটি 40% সিদ্ধ হয়ে এসেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে বা রান্নায় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার আলুটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা এই পর্যায়ে ছিল, তখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। তো ডিমটা দেওয়ার 2-3 মিনিট পরে আমি একটু ধনেপাতা ছিটিয়ে জাস্ট আরও 1-2 মিনিটের মতো চুলায় রেখেছি। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি। ঝোলটা আমি এই পর্যায়ে রাখবো, তাই এতটুকু অবস্থায় চুলা অফ করেছি। আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারেন ঝোলটা, সেক্ষেত্রে ডিমটা আরেকটু পরে চুলায় দেবেন। তো আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং খুবই উপকারে এসেছে। তো আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।